দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের ওঠানামার মধ্য দিয়ে চলছে লেনদেন। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ডিএসই এর ওয়েবসাইটে। দর্শক, আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস এবং গত দুই কার্যদিবসেই কিন্তু দেখা গিয়েছিল যে উত্থান পতনের মধ্য দিয়ে চলছিল ঢাকার পুঁজিবাজারের লেনদেন, এবং আজকে এখন ঢাকার পুঁজিবাজারের লেনদেন আসলে কোন পর্যায়ে আছে সেই বিষয়টি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। শুরুতেই দেখব তিন সূচকের কি অবস্থা। তিন সূচকে এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে, এবং প্রধান সূচক বা ডিএসই এক্স সূচক যেটাকে বলে সেই সূচকে পয়েন্ট বেড়েছে 12.41 পয়েন্ট, এবং ডিএসই এস সূচক বা সরিয়া সূচকে পয়েন্ট বৃদ্ধি পেয়েছে 6.62 পয়েন্ট, এবং ডিএস30 সূচকেও রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা, এবং ডিএস30 সূচকে দেখা যাচ্ছে এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে পয়েন্ট বেড়েছে 2.30 পয়েন্ট। এবং যদি টাকার অঙ্কে এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে কত টাকা লেনদেন হয়েছে সেই হিসেবটা যদি বলি, এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে 60,85,00,000 টাকা, এবং শেয়ার হাত বদল হয়েছে 22,455 বার শেয়ার হাত বদল হয়েছে ঢাকার পুঁজিবাজারে। এবং যে কোম্পানিগুলোর শেয়ারের কথা বলছি সেই কোম্পানিগুলোর শেয়ারের কমার হারের কথা যদি বলি, দাম বৃদ্ধির পাল্লাটাই কিন্তু ভারী আছে এখন পর্যন্ত, এবং সেক্ষেত্রে দাম বৃদ্ধি পেয়েছে আজকে ঢাকার পুঁজিবাজারে 210টি কোম্পানির শেয়ারের দাম, এবং দাম কমেছে 75টি কোম্পানির শেয়ারের দাম, এবং অপরিবর্তিত আছে 78টি কোম্পানির শেয়ারের দাম এখন পর্যন্ত। এই চিত্র ঢাকার পুঁজিবাজারের, এবং একটু যদি চিত্রটা দেখাই, সকাল থেকে 10টা থেকেই দেখা যায় কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা, কিছুটা থেকে আবারও নিম্নমুখী প্রবণতা, এবং তারপর কিন্তু এখন পর্যন্ত উত্থান পতনের মধ্য দিয়ে চলছে। কিন্তু দেখা গিয়েছিল 10:30টার দিকে, 10:30 থেকে 10:40 এই সময়ের মাঝামাঝি কিন্তু এখন পর্যন্ত সর্বোচ্চ ছিল বলা যায় ভালো চিত্র। এবং আমরা যদি একটু গতকালকের হিসেবটাও দেখাই, যে ডিএসই এক্স সূচকেও গতকাল ডিএসই এক্স সূচক, ডিএস30 সূচক অর্থাৎ তিন সূচকে নিম্নমুখী প্রবণতা দিয়েই কিন্তু দেখা গিয়েছিল যে শেষ হয়েছিল দিন, এবং গতকাল টাকার অঙ্কে লেনদেন হয়েছিল 303,27,00,000 টাকা। অর্থাৎ গত দুই কার্যদিবসে এই সপ্তাহের কিন্তু সারা দিনভর আমরা যেমনটি দেখেছিলাম উত্থান পতনের মধ্য দিয়ে সূচকের লেনদেন, তারপর কিন্তু দিন শেষে নিম্নমুখী প্রবণতা দিয়েই কিন্তু গত দুই কার্যদিবসে রবিবার সোমবার শেষ হয়েছিল, এবং আজ মঙ্গলবার সকাল থেকে উত্থান পতনের মধ্য দিয়ে চলছে। এবং এই মুহূর্তে যদি আমরা একটু বলি যে লেনদেনের ভিত্তিতে কোন কোম্পানিগুলো এগিয়ে আছে, সেক্ষেত্রে আমরা যদি এক নম্বরে দেখি, লেনদেনের ভিত্তিতে এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারে এক নম্বরে আছে অরিয়ন ইনফিউশন। অরিয়ন ইনফিউশন এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 8 কোটি টাকা, এবং রবি দুই নম্বরে, তারা লেনদেন করেছে এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে 4,04,00,000 টাকা, এবং জিপিএইচ ইস্পাত লেনদেন করেছে এখন পর্যন্ত 3,51,00,000 টাকা। খান ব্রাদার্স আছে 4 নম্বরে লেনদেনের ভিত্তিতে, তারা এখন পর্যন্ত লেনদেন করেছে 2.5 কোটি টাকার মতো, এবং 5 নম্বরে ওয়েমেক্স আছে, তারা লেনদেন করেছে 2,49,00,000 টাকা। তো এই ছিল হচ্ছে লেনদেনের ভিত্তিতে যারা এখন পর্যন্ত এগিয়ে আছে সেই কোম্পানিগুলোর চিত্র, যে কারা এখন পর্যন্ত লেনদেনের ভিত্তিতে এগিয়ে আছে। কিন্তু দিন শেষে আসলে সেই ঊর্ধ্বমুখী প্রবণতা নাকি গত দুই কার্যদিবসের মতোই নিম্নমুখী প্রবণতা দিয়েই ঢাকার পুঁজিবাজারের লেনদেন শেষ হয়, তাই দেখার পালা, তা দেখা যাবে দিন শেষে। তো এই ছিল এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারের সর্বশেষ আপডেট।